খেলার সময় তোর মনোযোগ থাকে কই? হ্যাঁ, এখন দক্ষিণ পাড়া গেছে, আমাকে মান সম্মান থাকলো? হ্যাঁ, আমার কি ঠাকা পড়ছে? প্রত্যেক খেলে জান দিয়ে খেলো। হ্যাঁ, আরে তুই খেলার সময় হাজির হোস কে? হ্যাঁ, হ, খেলতে না পারলে তুলির দোষ। একদম মনের কথা কইছস তুলি। তাইলে আর খেলা ডাকিস না, আসুম না, ঝামেলা শেষ। আচ্ছা, তোমরা এগুলো কি শুরু করলে বলো তো? আরিফ ভাই তো একবার খেলায় হারতেই পারে, কেন? সে কি এর আগে খেলায় কয়েকবার জিতায় নাই? আর আপা, তুমি এগুলো কি শুরু করলা? তুমি নাকি আরিফ ভাইরে ভালোবাসো? এই তোমার ভালোবাসা? আরিফ ভাইরে যদি ভালোই বাসো তাহলে ঝগড়া করতেছো কেন? হ্যাঁ মতো যার কোনো কাম কাজ না, বেকার লাগে কিসের ভালোবাসা? কত করে করলাম পাস দহন করছো, শহরে যাও চাকরি করো অথবা বিদেশ যাও, কে শুনে কার কথা? তাইলে এখানে বসে আছিস কে? হ্যাঁ? যা যা বাড়ি যা, এইখানে বসে বসে সময় নষ্ট করিস না। এই, এত তারা কথা কস কেন তুই? শোন, তুলি তো ঠিকই কইছে, বইয়া থাকলে সময় চলে যাবে। আর তুলিরে বিয়ে করতে হলে এখন থেকে তোর কিছু একটা করতে হবে। আরিফ ভাই, একটা সত্যি করে কথা বলবা, তুমি এই গ্রামে থেকে কি করতে চাও? কাবাডি খেলতে চায় আর তমিজের কাছে হাঁটতে চায়? ওই দেখ, আমারও পেছাইতেছে কেন? আমার বাপে জমি আছে না, ওইটা ফলামু। আমার বাপ যদি জমি চাষ করে আমার লেখাপড়া শিখে মানুষ করতে পারে, তাহলে আমি চলতে পারবো না কেন? চলতেই পারবা, উঠতে আর পারবা না। একদিন আমার লইয়াই ডুববা। চল সুমি। তুলি কি খুব ভুল কিছু কইছে রে? চল ওঠ। আরিফ ভাইয়ের কাবাডি খেলা দেখতে গেছিলাম। জিতলো আরিফ। ওই জীবনেও জিতবো না। এমন করে কইস না তো, খেলায় তো হার জিত থাকবই। দেশে পড়ে থাকলে জীবনের খেলা তো হারবো। দাও ছাতাটা দাও। কিরে, কথা কিছু বুঝলি? কিরে তুমি? হ্যাঁ কি? হ্যাঁ, কিসের হিসাব করিস? খেলার হিসাব? আরে না বেটা, কিসের খেলার হিসাব? ফাইনাল হিসাব করতেছি, জীবনের হিসাব, একদম পাক্কা হিসাব। তো খেলায় তো জিতলি, এখন তোর আবার হিসাব কি এর? ওরে বাবা, পাক্কা হিসাব কি? এটা কি তো কমু? কিছু খাওয়া, চা পানি কিছু খাওয়া, তারপরে কই নাকি? ওই দেখো, এই তোর কি টাকা পয়সার অভাব আছে? নিজের চা নিজে খা। ঠিক আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু তখন একটা জিনিস দিব গিফট হিসেবে, তো অন্তত কিছু খাওয়াবি নাকি? আমি তুই দেখি তোর বাপের থেকেও বেশি গিফট হইছিস। এই যে কথায় কথায় বাবা বাবা রে বাবা, বাবার কথা খেললে কি উঠাস? বাবার লোক আমার জোড়া দেশ খেললে। আচ্ছা ঠিক আছে, আয় চল চল দেখি, দরকার বলে আমি খাবো না তুই আর খাবি, বন্ধু মানুষ না এত খোটা দেশ হ্যাঁ, খেললি। চল, আয়, শোন তোদেরকে বলি একটা কথা, বল কি চায়ের অর্ডার দিবি না? আমারই দিতে হইব। তিনটা চা দে, তাহলে আন থেকে আর কিপটা করবি না। আচ্ছা ও তাহলে আসল ঘটনা ক। উপায় একটা আছে। আরে উপায়টা কি? বিদেশে যাবো, টাকা খাবো, এইখানে ভাগ্য ফিরবো না। তোরা আমার লগে চল, টাকা কম লাগবো, তিন বন্ধু মিলে বিদেশ উড়ল দেই। চাইলে কি বিদেশ যাওয়া যায়? টাকা পয়সা লাগবো না? আরে এইটা কোনো ব্যাপার না, টাকা পয়সা ইজ নট ফ্যাক্টর, ভূতে যোগাবে বেটা। তুই কস এই কথা, তো তুই আসলে টাকাটা কই পাবি? হ্যাঁ, তোর বাপের কাছে চাইলে একটা পয়সা তো করে দিব না তোর বাপে। এই আশা বহুত আগেই ছেড়ে দিছি, সিস্টেমে সিস্টেমে কাজ করবো, সিস্টেমে টাকা আসবে বেটা। সময় হইলে মনে কর বিষয়টা যখন হইব, ধরসা উড়াল দেবো বিমানে কইরা। কি কস মানে? হ্যাঁ কইলাম তো, সময়টা যখন হইব তোরা ঠিকই বুঝতে পারবি। দে সাথে 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 জলদি দে। আমাকে কি বেশি করে চিনি দিয়েছিস? আমি একটু চিনি বেশি খাই, বিদেশে যাবো তো আগে থেকে ট্রেনিং নিতেছি। একটা সাবু ভাই, আরে বাবা কি শি। আরে সুলাইমান ভাই, তোর তো কোনো খোঁজ খবরই নাই, কই থাকো? আর কইও না, কাজে কোনো ব্যস্ত থাকি। কাজের মধ্যে থাকো? কি কাজ করো? কৃষি? কৃষি কোনো কাজ হলো নাকি? হ্যাঁ, ভবিষ্যৎ অন্ধকার। কালকে আমার জমিতে মাঠ দিবস হইব, আইসো সব জানতে পারবা। একবার যদি টাকা সন্ধান পাইয়া যাও, 2 দিন পর আমার মতো ওই মাঠে ডুবা থাকবা। জমি খোঁচায় খোঁচায় তুমি লাভ বাড়ি করো, আর আমি জমি খোঁচায়া বাংলাদেশের অপোজিটে কি আমেরিকা, এদিক দিয়ে খোঁচায়া ওই দিক দিয়ে আমেরিকা উঠবো। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মাঠ দিবসের অনুষ্ঠান। কৃষি মন্ত্রণালয় এবং এর অধীনস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগিতায় ক্যানপোটেক্স লিমিটেড কানাডা এর অর্থায়নে এবং ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লিমিটেডের বাস্তবায়নে সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পে মাঠ দিবসে উপস্থিত আমি আপনাদের কৃষি কর্মকর্তা, এবং আমার সাথে আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি এবং সামনে বসা আমার কৃষক কিষানী ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম। সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের অধীনে 2014-15 সালে মোট 35টি প্রদর্শনী প্লট বাংলাদেশের বিভিন্ন জেলায় বাস্তবায়ন করা হয়েছে। আর এই প্রদর্শনী প্লটের জন্য একজন
একজন কৃষক নির্বাচিত করে তার জমিতে সুষম সার ব্যবহার করে মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল, যেমন ধরেন ধান, গম, আলু, ভুট্টা এবং অন্যান্য সবজি ফলানোর জন্য উৎসাহিত করা হয়। প্রথমে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগিতায় কৃষকদের জমির মাটি পরীক্ষা করে ফসল বিবেচনায় কোন সার কি পরিমাণে ব্যবহার করতে হবে তা কৃষককে জানানো হয়। কৃষক সেই মোতাবেক সার তার প্রদর্শনী প্লটে প্রয়োগ করে। আর পাশাপাশি কৃষকদের নিজের একটি প্লট থাকে যেখানে তার নিজের ইচ্ছা মতো সার প্রয়োগ করে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে কৃষকের নিজের প্লটের থেকে প্রদর্শনী প্লটে মোট সার প্রয়োগের খরচ তুলনামূলকভাবে কম। আবার ফলনের সময় দেখা যায় যে তার নিজের প্লটের চেয়ে প্রদর্শনী প্লটের ফলন অনেক বেশি। সুষম মাত্রার সার প্রয়োগ করাই এর প্রধান কারণ। আপনাদের বুঝতে হবে, মানুষের যেমন সঠিক বৃদ্ধির জন্য সুষম খাদ্যের প্রয়োজন, তেমনি শস্যের যথাযথ বৃদ্ধি ও পর্যাপ্ত ফলনের জন্য প্রয়োজন সুষম সার। মাটি পরীক্ষা করে জমি ও ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহার করলে শুধু খরচই কমে না, ফলনও অনেক অনেক বাড়ে। এই গ্রামের কৃষক সোলেমান মিয়া তাদেরই একজন, যারা জমিতে সুষম সার ব্যবহার করে সফলতার মুখ দেখেছেন। আমাদের আজকে মাঠ দিবসে কৃষিতে বিশেষ সাফল্যের জন্য আমাদের প্রিয় কৃষক ভাই সোলেমান ভাইয়ের হাতে পদক তুলে দেবেন আমাদের গ্রামের প্রিয় মানুষ, আমাদের গ্রামের মেম্বার সাহেব। তাহলে এইবার আমরা এই সোলেমান ভাইয়ের মুখেই শুনি তার সফলতার রহস্য। বাপ দাদা কৃষিকাজ কইরা আমাগরে বড় করছে, কিন্তু নিজের ভাগ্য ফিরাইতে পারি নাই। তাই শুরুতে আমিও ভাবতাছিলাম চাষাবাদ কইরা কি ভাগ্য বদলান যাইবো। ভাগ্যিস সেদিন আমি এইরকমই এক মাঠ দিবসে গেছিলাম। আমারই মতন এক কৃষক ভাই সেদিন এই জায়গায় দাঁড়ায়া কইতাছিল, চাষবাসে শুধু মেহনত করলেই ভাগ্য ফিরে না, চাষের সঠিক নিয়ম জানতে হয়, জমি চিনতে হয়, জানতে হয় জমির সঠিক ব্যবহার, বুঝতে হয় ফসল বুঝা সারের পরিমাণ, আবার সারও দিতে হইবে পরিমাণ মতো। ভিন্ন ভিন্ন ফসলের লাইগা ভিন্ন ভিন্ন সার, নির্দিষ্ট পরিমাণ, কমও না বেশিও না, যারে কয় সুষম সার। কত কিছু শেখার আছে এই মাঠ দিবসে। তখন আপনাকে মতন আমিও ভাবতেছিলাম, আমি কি পারুম ফসলি জমি দিয়া জীবনটারে সফল করতে, ভাগ্যটারে ফেরাইতে। আর এখন উপরওয়ালার ইচ্ছায় আর কৃষি স্যারের পরামর্শে আর নিজের পরিশ্রমে শুধু অধিক ফসলই পাই নাই, পাইছি সম্মান আর আত্মবিশ্বাস। তাই বুকে হাত দিয়ে আমি কইতে পারি, মাঠ দিবস আর কৃষি স্যারের থেকে যাই না বুঝা মন দিয়া চাষ করেন, ভাগ্য আপনা আপনিই খুলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আরিফ, আমি এই গ্রামের সওয়াল। আর স্যার আমি এবার ডিগ্রি পাস করছি। বাপ জানের কিছু জমি আছে কিন্তু ফলন খুবই কম হয়। বাপে খুব ইচ্ছা আমি বিদেশ যাই নিজের ভাগ্য উন্নতি করি, কিন্তু স্যার আমার না বিদেশ যাইতে একদম মন চায় না। আমি চাই দেশে থাকা হাল চাষ করি, কিন্তু কেমনি কিভাবে করুম? আর এর কি কোনো ভবিষ্যৎ আছে? আপনি কি কন, জমি যেহেতু আপনার আছে, ভবিষ্যৎ তো আপনার হাতেই। কিন্তু স্যার জমি চাষ করতে তো অনেক কিছু লাগে, হ্যাঁ। আমরা এগুলো কেমনে জানো? আর স্যার ও কি পারবো? কেন পারবেন না? আর তার জন্য তো আমি আছি। আপনারা একদিন অফিসে আসেন, আমি সব কিছু বিস্তারিত জানাবো। আর দেখবেন যখন আপনারা কাজে মজা পাইতেছেন তখন জানতে অসুবিধা, কামটাও তত ভালো হইতেছে। তাহলে স্যার দেরি না করে একদিন চলে আসি অফিসে। অবশ্যই আসেন, আলাপ করলে দেখবেন ভরসাও পাবেন, সুফলও পাবেন। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। শোন, এই যুগে চাষবাস করে কেউ কিছু করেও নাই, করতে পারবো না। আরে আমার নিজের বাপের তো দেখি এত চাষবাস করে ফসল হলো এক মুঠো। ওই যুগ শেষ, এখন মাটিও কৃষকের কথা শুনে। তোরা যা কিছুই কস, আমি বিদেশ যাবো, বিদেশে গিয়া টাকা কামাবো, আর তোরা এখানে ফসল ফলাবি, বৃষ্টিতে ভিজবি, রোদে পুড়বি। শোন, বেশি টাকা না তো, মাত্র 5 লাখ টাকা খালি জোগাড় কর, খালি বিদেশ। তোর এই চাপাবাজি তো গত 1 বছর ধরে শুনতেছি, টাকা পাবি কই? আমি যামু, ঠিকই যামু। একদিন ঘুম থেকে উঠবি, চোখ কসলা কসলা দেখবি আমি নাই, কই গেছি? একবার উড়াল দেয়া মালয়েশিয়া। ওখানে খালি রিঙ্গিত আর রিঙ্গিত। বেটা, এক রিঙ্গিতে জানোস কত বাংলাদেশে? 1 টাকা এনে 21 টাকা। যা, তুই যা, তুই তো ভালো থাক, মালয়েশিয়া যে দুধে ভাতে থাক। আমরা যাই, আমাদের মেলা কাজ আছে। মেলা কাম আছে, করবি তো ক্ষেত খামারি, কৃষি কাজ, কৃষক। এই
পরের দেশে গিয়ে বাছাই করার থেকে নিজের দেশে গোলামি করা অনেক ভালো। এই চল তো। হ্যাঁ বুঝি বুঝি, আমার সুখ তখন হয় না, খালি টাকাটা হাতে আহুক তখন বুঝবি। টাকা তুই পাইবি না, আমি মইরা গেলেও টাকা তুই পাইবি না। সেটা তো আমি জানি, যেই টাকা মরে গেলে মাটি তো যাইবো না, সেই টাকা নিয়ে তুমি আব্বা কি করবা? এই এই তোরে না কইছি আমার টাকার দিকে তুই নজর দিবি না। ওহ আব্বা, তুমি পারো। গ্রামের মানুষ ঠিকই কয়। কি কয় এই কি কয়? হ্যাঁ আমি কিপটা, আমি কিপটা। না না না, সেটা কইব কে? তোমার দিলটা খুবই দরাজ। মস্করা করস? হ্যাঁ আমার লগে মস্করা করস? না না, মস্কারা এখনো করি নাই, তবে যখন করবো আব্বা তখন বুঝবেন আপনি। এই কিটের পামু, হ্যাঁ কিটের পামু, ফাজিল কলুর বলদ, কাজ কাম নাই, বাপের সাথে ঝগড়া করে। তুই কখন আইছস? সেটা জানো তুমি কি করবা? কতক্ষণ ধরে দাঁড়ায় রইছো? একটা ডাক দিবি না? তুমি যেমনে বইয়ের মধ্যে ডুবে আছো, ডাক দিলে তো আবার ঝগড়া করবা। ঝগড়া করুম কে? হ্যাঁ কে রে এত রাতে তুই? তোমার লেগে পিঠা লয়ে আসছে, বাড়িতে আজকে পিঠা বানাইছে, অন্যরকম পিঠা। ভালো তো। এই আমি পিঠা খাবো, তুই যা বাক। আমি এত রাত্রে এত কষ্ট করে তোমার লেগে পিঠা লয়ে আইলাম, আর তুমি তো আমার বাগতে? তুমি কি মানুষ না অন্য কিছু? আচ্ছা তোর ভয়টার বলে কিছু নাই? হ্যাঁ এত রাতে একা একা কেমনে আটে পারাস? কিসের ভয়? ভূতের? আমি তো নিজেই একটা ভূত। ভূত ভূতেরই কিছু করে। আরে বাবা তুই তুই অন বাগ বাগ। আরে বাবা কি করছ রে বাপ? না কিছু না, ওই বই পড়ি। বই পড়িস? বই পড়লে তাতে বই থাকবো। ওটা কি? কিছু না। ওই চব্বিশ কইতাছিল এই বলে বিদেশে যাইবো, তোরও যাইতে কয়, কিন্তু বিদেশ গেলে তো বাপ মেলা টাকা পয়সা দরকার। আমি আর কি করতাম? জমি জমা ছাড়া বিদেশ যাবো? ঠিক মতো চাষ করতে পারলে তো দেশে কিছু একটা করতে পারো। লেখাপড়া শিখা তুই আমাদের মতো চাষাবাসার কাম করবি? আচ্ছা বিদেশ যাইতে না পারোস, তুই ঢাকায় যা। এইখানে তো শিক্ষিত মানুষরা অনেক ভালো ভালো কাম করে রে বাপ। এইখানে থেকে তুই চাষাবাসার কাম করে কি বা করতে পারবি? কেন পারো না বাবা? আমাকে যা আছে সেইটা নিয়ে তো প্রথম চেষ্টা করতে হইব, না পারলে তখন অন্য চিন্তা করা যাবে। আর তুমি কি সারাটা যেমন কাম করে যাবা, তোমারও তো একটু বিশ্রামের দরকার আছে। কি কও? দেখ, তুই যেটা ভালো বুঝিস সেটা কর। হয় একটু দেরি করে এলাম, তাই তোমার লগে একটু ঢং করলাম। আচ্ছা শোনো, আমি না একটা কথা বুঝতে পারতেছি না, তুমি কি তোমার বাপের নিজের পোলা? সেটা তো আমিও ভাবি। তুমি চিন্তা করে দেখো, আমার আব্বা জান আমার জন্য কিছুই করতেছে না। তার এত জমি, এত সয় সম্পত্তি, এত টাকা পয়সা, অথচ আমি তার একমাত্র সন্তান, আমার জন্য সে কিছুই করতেছে না। এটা কোনো কথা হইলো? ঠিকই কইতেছো, একমাত্র সন্তান, তার জন্য কিছু করব না? তার ইনকামের জন্য যদি এতটুকু না করে, এত টাকা পয়সা দিয়ে কি করব শুনি? হ্যাঁ, এত সম্পত্তির মধ্যে একটা জমি বিক্রি করে দিলে কি হয়? তাইলে তবে এইবার এইবার আমি তার টাকার জন্য আর বসে থাকতেছি না। আমি আমার মতো কইরা একটা ভেরিয়েবলটি প্ল্যান প্ল্যান করে ফেলছো? প্ল্যান করে তোমার আমি পরে বলবো না, অসুবিধা নেই। কাম করছো। শুনো, হ্যাঁ। একমাত্র সন্তানের লগে যদি এতটুকু করতে না পারে, হ্যাঁ। তাহলে প্ল্যান করবে না তো কি করবে? তাইলে? হ্যাঁ? এই গ্রামে পড়ে থেকে কি কামটা হইব শুনি? হ্যাঁ। এর থেকে বিদেশ যাও অনেক ভালো। হ্যাঁ। তাড়াতাড়ি বিদেশে যাও। হ্যাঁ। বিদেশ থেকে আসলেই তো আমাদের বিয়াটা হয়ে যাবে। তারপর আমি গ্রামবাসীরে কয়ে বেড়াবো আমার স্বামী বিদেশ থেকে মালয়েশিয়ায় থাকে। রাজিয়া রাজিয়া রাজিয়া, খালি এই গ্রামের মধ্যে তুমি আমারে বুঝলা, তুমি আমারে বুঝলা, আমার বাপ আমারে বুঝে না। আর ওই যে আমার ঘনিষ্ঠ বন্ধু ছোটকাল থেকে যার সাথে চলে আসছি, আরিফ, ওরে আমি এত করে বললাম, আরিফ রে, ওরে দোস্ত চল আমরা দুইজনে মিললাম মালয়েশিয়া যাইগা, টাকা কামাবো না। সে কৃষি কাজ করবে, কৃষক হবে, কৃষি কাজ করার ফলে সে উন্নতি করবে। কর তুই উন্নতি, আর আমি মালয়েশিয়া গিয়ে দেশ কি করি? দেশ গ্রামের মধ্যে আমি এসে টাকা পয়সা কামাই কি করি? শুনো না, এই 14 গ্রামে হুম। তোমার মতো এত স্মার্ট কেউ আছে কো? তুমি হচ্ছে সবচেয়ে বেশি বুঝো, বেশি বেশি বুঝো দেখি তো এখন মালয়েশিয়া যায় টাকা। আরে এত পড়াশোনা করে গ্রামে থাকবো, এটা কোনো কথা হলো? ক্ষেত খামারি করবো কেন? তোমার সাথে বিদেশ গেলে কি হয়? সেইটা কে কারে বুঝাবে? শুনো আরেকটা কথা, কও। আমি ভাবতেছি তুলি রেলওয়ে, তুলির কপালটাও খারাপ, আমার মতো এত ভাগ্যবতী না। কেউ যদি নিজের কপালে নিজে খরম দিয়া ঠাস করে বাড়ি দেয়, কার তো কিছু করার নাই। তুমিও বোঝে নাই, আরিফও বোঝে নাই। আমি তো মালয়েশিয়া গিয়া টাকা কামামই,
মালয়েশিয়ার থেকে ডিগবাজি দিয়ে দরকার পড়লে ইউরোপে যাবো গা, দরকার পড়লে সুইজারল্যান্ডে যাবো, সেইখানে গিয়া আমরা শীতের পোশাক পরে বরফের মধ্যে স্নো স্নো খেলবো। আমার যে খুশি লাগছে, আমি না রাতের বেলা ঘুমাইতে পারি না। না না ঘুমাইতে গো, না ঘুমাইলে তোমার গ্রামার তো পয়সা দেবো গা, তাহলে তো আমি কষ্ট পাবো, বুঝো না? গ্রামারটা ঠিক রাখতে হইবে, বিদেশি বউ তোমার একটা গ্রামার ঠিক রাখতে হইবে, বুঝো না? ওহ, এখানে কিন্তু বাতাসটা ভালোই লাগতেছে। ও তাল গাছটা কি আল্লাহ কিন্তু কোথাও বাইচান যদি মাথার মধ্যে তাল পড়ে, তাহলে তো আমাকে জীবনের সব প্ল্যান শেষ। জলদি চলো এখান থেকে, আম গাছ চলে বসি। এমন চুপচাপ করে বসে আছিস কেন? তোর বাবা তো আর তোর খারাপ চায় না, প্রবাসী পোলা, তাছাড়া নিজে ঘর উঠাইতেছে, বিয়ার পরে দেখবি সব ঠিক হয়ে গেছে। মা, তোমরা তো সবই জানো। জানি তো, আরিফকে তো আমরা সবাই ভালোই জানি, কিন্তু ও যদি গ্রামে না থেকে বিদেশে যাইতো আর এমন কিছু করতো যাতে তোর বাপে ভরসা পাইতো। আরিফের বাবা তো ভাগ্য বদলাতে পারলো না এই চাষবাস কইরা, সেই বা কি করতে পারবো বল? ঠাস! এই একটা শব্দের উপরেই অনেকের বিশ্বাস দিন দিন হারায় যাইতেছে। কথা কি সত্য পেলাম ভাই না? একেবারে সত্য কথা মামা। কি কোন ভাইজান, শুনতে খুব ভালো লাগে মামা। কোন 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 শুধুমাত্র বিশ্বাসের উপর দাঁড়ায় আছে আমাদের এই প্রতিষ্ঠান, তাই ঝামেলা আছে। তাইলে আপনি বলতে চাইতেছেন যে আমার ভিসা হয়ে গেছে, মানে হয়ে যাইবে আর কি? আরে হয়ে গেছে মানে পুরাটাই তো হয়ে গেছে। হ্যাঁ, তা কোন ধরনের ব্যাগ কিনছেন? মানে বুঝলাম না তো, কিসের ব্যাগ? ভাইজান বুঝেন না, আপনি বিদেশ যাবেন, ওই যে বেডিং পত্র, কাপড় চোপড় নেবেন, লাগেজ লাগেজ, ওইটার কথা বলছে, তাই না মামা? ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে হলো আমি কি ব্যাগটা গুছানো শুরু করে দেব? অহরও শুরু করেন নাই। আর শুনেন, ওই কান্দে জুলাই না ব্যাগ কিনেন না, ওইটি পুরান হয়ে গেছে, চাক্কাওয়ালা ব্যাগ কিনবেন। শোনেন, আপনি ধরে নিতে পারেন না কি যে বিদেশি হয়ে গেছেন। হাতে ব্যাগ টানবেন, চাক্কার উপরে ব্যাগ চলে আসবে, স্টাইল আর কি। জি 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 জি, ঠিক বলেছেন ভাইজান, স্টাইল আমার খুবই পছন্দ। আমার মামার ওই স্টাইল পছন্দ, এক হাতে টাকা, টাকা পেলে আমার মামা খুব খুশি, তাই না মামা? জি, সময় মতো এক হাতে টাকা দেবেন, আর পরের সপ্তাহে আর এক হাতে ভিসা নেবেন, নইলে কিন্তু ব্যাগের টাকা বন্ধ হয়ে যাবে। না, 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 দেরি হবে না, দেরি হবে না, সব কিছু সিস্টেম করে ফেলাইতেছি, অসুবিধা নেই। ভাই আপনারা কি জন্য আসছেন এখানে? যে আমার নাম মিন্টু, আচ্ছা, আমার নাম পিন্টু। আচ্ছা, বিদেশ যাবো আচ্ছা। মামার হাত ধরেই। হ্যাঁ। মামার মতন বিশ্বাসী লোক আর হয় না। আচ্ছা আচ্ছা ঠিক কইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দেবেন? যে ভাই, আমার এইখানে আইসা আমার মনে হয় আশাটা পূরণ হয়ে যাবে ভাই। আমি মনে হইতেছে বিদেশ থেকে গেছি রে ভাই। দোয়া রাখবেন ভাই, আসি ভাই, আসি আসি, দোয়া রাখবেন, আমার জীবনের আশা মনে হয় পূরণ হইতেছে ভাই। আপনার টাকা চলে আসছে। মামা, আমার 200 টাকা। রাখো মিয়া, কিসের টাকা? ঠিক মতো তুই ডায়লগ দিতে পারলা না, টাকা টাকা করতেছ। হ্যাঁ, এই 100 টাকা টাকা। আরে মিয়া, ডাইলগ পারো না আবার কি কম মামা? 50 100 টাকা দিচ্ছি, দুজনকে চা খাবো, যাও। ভাই বাদ দেন, নাই মামা কে কানা মামা ভালো। এই নাও। কও তো আমি কেডা? দেরি করে আইসো আমার লক্ষ্য। আহা, কাম আছিল তো, ক্ষেতগুলো হাঁটার উপর একটু দেখে আসলাম। তুমি সারা জীবন এই খেত খামাই নিয়েই থাকবা? হ, নিজেকে জমি নিজেরাই চাষ করুম। ভালো, তাহলে আর আমারে পাইবা না। এই কি কছে সব? গ্রামে একটা বিদেশি পোলা থাকতে আমার বাবা তোমার মতো চাষার কাছে আমার কেন বিয়ে দিব? এরা প্রবাসী পোলা থাকতে আরে দিব দিব, দিব না কেন? হেরা দিলেও আমি আসবো না, কোনো চাষার ঘর আমি করতে পারবো না। আমার পাইতে হইলে তোমার বিদেশ যাওয়া লাগবে। যদি আমি বিদেশে না যাই? তাহলে চাই চাই দেখবা আমার বিয়ে হয়ে যাইবো। আসসালামু আলাইকুম। ও, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? জি ভালো স্যার, আমার নাম স্যার আরিফ। হ্যাঁ, আমি চিনতে পেরেছি। কি ব্যাপার বলো তো? স্যার, আপনি বলেছিলেন স্যার ওই চাষাবাদ শুরু করতে গেলে আপনার লাগে একটু পরামর্শ করতে, এই জন্য স্যার হ্যাঁ, আসো আসো আসো। বসেন। স্যার, ভালো ফলন পাওয়ার লাগা আমাকে কি কোন লাগবে? সবাই শুনেন, কৃষিকাজ করা যেমন সহজ ঠিক তেমন কঠিন। কৃষিকাজ করতে হলে জানতে হবে সঠিক নিয়ম। এই যেমন ধরেন আরিফ, ও এবার ওর জমিতে ধান চাষ করতে চায়। তার জন্য কি করতে হবে? প্রথমে তার জমির মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করে জানতে হবে জমিতে কি কি সার কি পরিমাণ দেওয়া লাগবে। স্যার, মাটি পরীক্ষা করুন কেমনে? আরে এটা তো অনেক সহজ ব্যাপার। আমাদের মৃত্তিকা সম্পদ উন্নয়ন অফিসে গিয়ে খুব কম খরচে তুমি মাটি পরীক্ষা করতে পারো। আর মাটি পরীক্ষা করার পর তোমার ওই অফিস থেকে বলে দিবে কি কি সার কতটুকু পরিমাণে তোমার জমিতে দেওয়া লাগবে। এরপর কি করতে হবে? ভালো ভিত্তি বীজ সংগ্রহ করে
বপন করতে হবে, তারপর চারা রোপণ করে নির্দেশিত পরিমাণে সার সময় মতো দিতে হবে। আচ্ছা স্যার, কোন সার কোন ফসলের জন্য কি কাজে লাগে এইটা যদি একটু বুঝাই কইতেন। বাজারে যেগুলো সার পাওয়া যায় সেগুলোর মধ্যে ইউরিয়া সার থেকে নাইট্রোজেন, টিএসপি সার থেকে ফসফরাস, আর ডিএপি সার থেকে নাইট্রোজেন ও ফসফরাস, এমওপি সার থেকে পটাশিয়াম, এনপিকেএস মিশ্র সার থেকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফার পাওয়া যায়। এই যেমন ধরো নাইট্রোজেন। নাইট্রোজেন গাছের কাণ্ড, ডালপালা ও পাতার বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া কুশি উৎপাদনে সাহায্য করে এবং পাতা ও ফলের আকার বড় করে। এইবার শোনো ফসফরাসের কাজ। ফসফরাস কি করে? গাছকে শক্তি প্রদান করে, রোগবালাই, কীটপতঙ্গ ও ঢলে পড়ার হাত থেকে রক্ষা করে। এবার শোনো পটাশিয়ামের উপকারিতা। পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তার ঢলে পড়ার হাত থেকে রক্ষা করে। এছাড়া গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অধিকাংশ সময়ই আমাদের দেশের কৃষক ভাইয়েরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে কি হয়? ফসলে অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে সেটা কেমনে বুঝবো? এটা বোঝাও খুব সহজ, আমি দেখালে আরো সহজে বোঝা যাবে। তার কাছে আসলে অনেক কিছু শিখুন যায়। আর বাজার থেকে সার কেনার সময় সার ভেজাল কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। স্যার, ভেজাল সার চেনার উপায়টা কি? আরে এটা তো সহজ ব্যাপার। একদিন তোমরা সবাই মিলে আমার অফিসে আসো, আমি তোমাদের সব বিশদভাবে দেখাবো। তাহলে আমরা সবাই আসি। আর কোনো ধরনের সমস্যা কিন্তু বিপদে পড়লে বা প্রয়োজন হলে স্যার আবার আসুন। অবশ্যই, আমি তো তোমাদের বিপদ আপদের প্রয়োজনের জন্যই আছি না। আরে কি ব্যাপার? সালাম আলাইকুম সোলাইমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে কই যাইতেছো? আমি তো তোমার কাছে যাইতেছিলাম। তাই না? কি ব্যাপার কত? সোলাইমান ভাই, আমি তো এবার ধান চাষ করব। আচ্ছা, কৃষি কর্মকর্তা স্যারের সাথে কথা হইলো, উনি তো বাজারে মেলা পটাশ সারের মেলা উপকারিতার কথা কইলো। তো মানে আমি ভাবলাম যে ধান চাষ করে তো তুমি তো ব্যাপক সাফল্য, তা যাই সোলাইমান ভাইয়ের কাছ থেকে পটাশ সারের উপকারিতার কথা জানি আসি, একটু পরামর্শ করে আসি। আচ্ছা সোলাইমান ভাই, ধান চাষ করার জন্য আমি কোন পটাশ সারটা ব্যবহার করবো বলবা? তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকেই কই। আমি যে সারটা ব্যবহার করছি এই সারটার নাম হইতাছে কানাডিয়ান পটাশ সার। কানাডিয়ান পটাশ সার। কানাডিয়ান পটাশ সার। কেন? এই সারের বৈশিষ্ট্য হইতাছে এর দানাগুলা কিন্তু বড় বড় আর ঝরঝরে। সিটাইতে যেমন সুবিধা, আর গুড়া সারের মতো উইয়া গিয়া অপচয়টা কম হয়। ও, এইবার বুঝছি। বুঝতে পারতাছো? আর ফসল কিরকম হয়েছে এটা নিজের চোখে দেখতে পারতাছো। তা তো দেখতেইছি। আরই করো, এরপর সিদ্ধান্ত হচ্ছে তোমার। বুঝছি। সোলাইমান ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাইলে এখন আমি আসি। আসসালামু আলাইকুম। আসলাম। আর কোনো সমস্যা হলে চলে আইসো। হ্যাঁ, আসুন রে। হ্যাঁ, ভালো থেকো। আব্বা, এইভাবে দুম মারা ঠান্ডা হয়ে বই রয়েছে কে? সবকিছু ঠিক আছে তো আব্বা? না কিছু না আব্বা। তুমি কি কিছু খেয়াল করছো আব্বা? বাড়িতে চোর ঢুকছিল। আব্বা, ওই চোরটারে কি চিনতে পারছো তুমি? আরে চোর কি আমরা কানে কানে কইয়া গেছে যে আমি চোর চুরি করতে আইছি? তুমি তাহলে আব্বা চিনো নয় না? চিনাচিনি দিয়ে কি হইব? ঘর তো এখন অন্য। আমার সিন্ধুক খুলতে চাইছিল, সিন্ধুকে আমার লাখখানিক টাকা আছে আর সব জমির দলিল গুলান আছে। অহন নিতে পারে নাই, কিন্তু আবার তো আইব। না সেটা ঠিক আছে আব্বা, আইতে তো হইব, উপায় তো রাও নাই। এই কিছু কইলি? জি না। কইতেছিলাম কি, টাকার দলিল কিছু আমার কাছে লুকাইয়া রাখি আর কিছু দলিল তোর কাছে লুকাইয়া রাখ। এই কারে কি কস? হ্যাঁ না আব্বা, আমি বলতেছিলাম আপনার এই পরিকল্পনাটা অতি উত্তম আব্বা। তা আব্বা, আপনি আমার কাছে কোন জমির দলিলটা রাখবেন আব্বা? বেশি না, ওই পূব দিকে যে কয়টা জমি আছে সেই কয়টা জমির দলিল তুই রাখবি। আব্বা এ না আব্বা, ওটা দেখে আমার বাবা। কি হইব? না বলতেছি আব্বা, দেরি করো না, যা দেওয়ার এখন দিয়া দাও, নাহলে কিন্তু আবার সরে রাখতে পারবে, তাই না? হ ঠিক কইছস, তুই বয়, আমি আইতাছি দলিল নিয়ে। ঠিক আছে। এই বলে শিয়ালের কাছে মুরগি পাঠা। আব্বা আমি কি আসবো? ওকে আব্বা। এইটা হইতেছে গিয়া মুরগির কাছে শিয়াল বর্গা। শুনো, তুমি না সব সময় উল্টাপাল্টা কথা কও। আবার কি উল্টো? এটা হচ্ছে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া।
ঠিকই কিন্তু বলছো, আসলে খুব আনন্দের মধ্যে আছি তো, মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে যেতেছে আর কি। ইস, এত মাথা খারাপ করার লাগবো না। শুনো, সৌভাগ্য নিজে পায়ে হেঁটে তোমার কাছে আসছে, এটা কি আর সবার কাছে আসে কও? এখন তো খুব ভালো হয়েছে, তোমারে আর চুরি করণ লাগবো না। কত ভালো হয়েছে কও? ওই আর কি, বাজান যেহেতু বিশ্বাস করে আমার দলিলটা দিছে, আমি মনে করো যে একটু দেরিতে দলিলটা তারা দিব, এই তো, আর এটা চুরি তো হইলো না, ঠিক না? সেটাই তো। তাহলে শুনো, এখন একটা কাজ করণ লাগবো, তাড়াতাড়ি ব্যাপারীরে ডাইকা তুমি জমিটা বন্ধক দিয়ে দাও, বুঝছো? আর তাড়াতাড়ি বিদেশ পাড়ি দাও। তোমার যদি বিদেশ যাওয়াটা দেরি হয় তাহলে তো আমাদের বিয়াটাও পিছায় যাবে। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথা বলছো। সামনে আসতেছে আমাকে শুভ দিন, বিদেশে যাবো, টাকা কামামো, খালি তুই হাতে টাকা কামামো, আমাকে খালি সুখ সুখ আর খালি সুখ। শুনো না, বলো আমিও একটা জিনিস ভাববা রাখছি। বলো। তখন আমি গ্রামের সবারে কয়ে বেড়ামো হ্যাঁ। আমার স্বামী বিদেশ থাকে, মালয়েশিয়ায় থাকে। আরে মানুষ তখন বুঝবো বিদেশের কি মানে মাহাত্ম। এই যে আমার বন্ধু আরিফ রে, এত করে বললাম রে, ওরে তুই কৃষিকাজ ছাড়, আমার লোকে বিদেশ চলে, এক লোকে টাকা কামামো। আরে কৃষকের পোলা না, কৃষক, ও আমার কথা শুনলই না, বাদ দাও, বাদ দাও, কৃষি করবো কৃষি। বাদ দাও এসব কথা। বিদেশ গিয়ে কিন্তু আমার লাগি ভালো ভালো কসমেটিক পাঠাবে। আরে কসমেটিক্সে কি দেখছো, সুটকেস, একটা সুটকেস ভইরা খালি তোমার লেগে জিনিসপত্র, বিয়ার বাজার মনে করো মালয়েশিয়া থেকে আনবো। দেখো, আবার বিদেশি চামড়া দেখে আমার ভুলে যাও না। আমার চরিত্র কি এরকম? কি আরে কোন বড় সাজা জমি দিছ? ওই তো একটাই, সোলন ভাই যেটা কইছে সেইটাই। হ্যাঁ, আমরাও এইটা জমিতে দিতাছি। আব্বা ডাকো কে? সারাদিন জমিতে পড়ে থাকবি, নিজের দিকে একটু খেয়াল নিবি না বাপ? আর কটা দিন আব্বা? কত শখ কইরা তোরে লেখাপড়া শেখাইলাম, শেষ করে এই দেখানো নিগা। কেন আব্বা, কি হয়েছে? তুমি কি চাষবাস করে চলো নাই? আমার দাদারা চলে নাই। আর কেটা কইছে যে শিক্ষিত হলে কৃষিকাজ করা যায় না? উন্নত দেশে এই কৃষকরা কিন্তু অনেক শিক্ষিত, শিক্ষিত হওয়ার জন্য তাকে দেশটা আরো বেশি উন্নত হয়েছে। কি জানি, তুমি তো বাক্স ব্যাটটা বাইন্দা বিদেশে গেল, তুই পইরা রইলি। আর কটা দিন দেখো আব্বা, তোমার চোখের সামনে আমি যদি বেশি ফলন না ফলাইছি, তোমার বিবেচনা যা কয় তাই মেনে নেবো। কি জানি কেমনে যে ভরসা পাস। আপনার শ্রমের পয়সা, সেটার মূল্য আমি বুঝবো না, কে বুঝবো বলে? ঠিক আছে ঠিক আছে ভাই, তাইলে তাইলে আমি যাইতেছি না। যাইতেছে মানে চলেই গেছেন, দুইটা দিন ঢাকা শহরে ঘুরে বেড়ান, পরশু দিনের পাসপোর্ট দিবেন, তারপরের দিনে ভাই ভাই জান রে, আমার যে কি ভাল লাগতেছে রে ভাই, কি যে ভাল লাগতেছে আমি বুঝাতে পারবো না রে ভাই। আমাদেরও খুব ভালো লাগতেছে, যদি আপনারা বুঝাইতে পারতাম। জি জি জি, তাহলে পরশু আমি আসতেছি না। আরে আসেন, জি ধীরে সুস্থে আসেন, এত তারা কিসের? আমাকে তো একদিন লাগবো। কে আবার একদিন লাগবে মানে? কিছু না, আপনি প্রস্তুত হন, তাই না মামা? আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়া করবেন কিন্তু। আমাকে তো দোয়া দোয়া করবেন ভাই, দোয়া করবেন। আপনাদের ঋণ আমি জীবনে সহ্য করতে শুধাইতে পারবো না ভাই। আসি 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 রে ভাই। ভাগনা, মামা সময় অল্প, তাদের গোটা দোষ আসলে আমারই, আমি ভুল মানুষকে ভালোবাসছিলাম। তার দোষ দেব কেন? নিজের দোষটা দেখতেছো না? সবার কেন বিদেশ যাইতে হইব? একটা মানুষ দেশে থেকে কিছু করার চেষ্টা করতেছে, তাছাড়া তুমি তারে ভালোবাসো, তোমার তো উচিত তারে উৎসাহ দেওয়া। কালকে আমরা দেখতে আসবো পাত্র প্রবাসী, এবার মনে হয় বিয়েটা দিয়ে দিবি। সবই তো বুঝলাম, এখন তোমার কি ইচ্ছা? আমার ইচ্ছা কিছু হইব না রে, বিদেশি পাত্র, বাপ মা হাত ছাড়া করতে যাইবো না। তাই এটাও সত্যি, ওরে না পাইলে আমি কি করবো আমি নিজেও জানি না। আহা, পাগলামি করো না তো, ঠান্ডা মাথায় কিছু একটা ভাবো। কি ভাই, কারে খুঁজেন? ভাই এই যে এইখানে একটা অফিসার ছিল না, যে লোকজন বিদেশ টিদেশ পাঠাইতো, তারা কই? ওনারা তো আমি খুঁজতেছি, আমি ওনারা খুঁজতেছি, পাগলের মতো করে খুঁজতেছি। গত মাসের ভাড়া দেয়নি, এই মাসে জমাইছে, তো আপনি কেন খুঁজতেছেন ওই ধান্দাবাজে? হ্যাঁ ভাই, বলেন কি, চলে গেছে, আমি তো বিদেশ যাওয়ার লিগে টাকা দিছিলাম। হ্যাঁ, তাহলে আপনিও ফেসে গেছেন মনে হয়। হে আল্লাহ, সর্বনাশ, আমার তো সব শেষ। সর্বনাশ হয়ে গেছে। আপনি কি কিছু জানেন? না কইলে জানুম কেমনে কি সর্বনাশ হইছে? জানা? আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে বিদেশ থেকে পাত্র আইবো দেখতে। এটা তো খুব ভালো খবর। বিয়ে ঠিক হলে বিয়ে দিয়ে দে, আমরা একটা দাওয়াত খাই। আপনি কি মস্করা করতেছেন? হুম। আপনি জানেন না তুলি আপু আরিফ ভাইয়ের কতটা ভালোবাসে? এটা আমি কেন খালি, গ্রামের সবাই জানে, তুই জানাস, তোর বাপে জানে, তোর মায়ে জানে, সবাই জানে। তাহলে কিছু একটা করতেছেন না কেন? আবারও সেই মস্করা। বিয়া ভেঙে দিব, বিয়া ভেঙে দিলে কি এত সহজ কথা? হ্যাঁ। বিয়া ভাঙবো কেমনে? শোন, ঠ্যাঙায়া বাড়ি থেকে বাইর করে দিবি। আপনি একটু মস্করা রাখেন তো। শুনেন, এইবার যে পোলা আইছে, হুম। মনে হয় না আমার বাপ মায়ের হাত ছাড়া করবে। আর তুলি আপা সাপ সাপ বলে দিছে,
আরিফ ভাইরে যদি সে না পায়, না জানি সে কি করে ফেলাইবে। আপনি কিছু একটা করেন, আমার খুব চিন্তা হইতেছে। হ্যাঁ, তুই তো আমারও চিন্তার মধ্যে ফেলাই দিলি। শোনেন, আমাকে এটা করো। এটা আগে হয়ে যায়, পরে দেখা যাবে। কি 1 টাকা 3-4 করা যায়। আরে দুট আগে একটা করেন, তারপর বাকিগুলো সাহায্য করবো। ভাই আমার বিদেশে রেস্টুরেন্ট চালায়। রেস্টুরেন্ট চালায়? তাহলে রুমে যেতে গেলে তুমি সবজি কাটো? সবজি না মানে ওই আর কি সবজি কাটে, মানে ওই অর্ডার দেয় আর কি, এইভাবে না ওইভাবে কাটো। আরে শোনেন, হ্যাঁ? সব কাটাকাটির কথা যেন ওই বাড়িতে না বলেন, তাহলে কিন্তু বিয়ে দেবে না। বিয়া দিব না মানে? আরে আমি মূর্খ হইতে পারি, টাকা কি? হ্যাঁ, টাকা পয়সা আছে তো। আছে না? আর মেয়ে মানুষ যদি টাকা পয়সার কথা শুনে না, তাহলে আমার বিয়ে করার জন্য পা ধরে পড়ে থাকবে। হ্যাঁ। আচ্ছা, আমি তো আপনার আগেই কইছি যে আমার ওইখানে যাওয়ার দরকারটা কি? একটা ছবি এনে দেন, দেখি বাস খালাস। ছবিতে কি সব বোঝা যায়? সব বোঝা যায় ছবিতে? ওহ, আপনারা কেমনে বুঝাই? এই যে বিদেশে যারা থাকে, অনেক সময় ফোনে কথা কয়, ফোন থেকে বিয়ে হয়। ওরো তো মনে করেন কি তখন কি একদম সামনাসামনি ছবি দেখে তারপরে বা দেখা হয়? সামনাসামনি দেখা বিয়ে হয়? হয় না। এটা বুঝতে কেটে দিতে। এই পাগলি নাকি পাগলি? না না, হ্যাঁ, আরে পাগলি তো। আরে না, আরে পাগলি। পেছনি না? আরে আরে পাগল হইতে। এই তো পেছনি। আরে বাবা! ওই, এই, যাই কই? আমি বিয়ে করব না। ওমা গেল গাদি। এই কেনা, ওমা। এমন সন্ধ্যার সময় গোসলের শখ, কিছুই তো বুঝলাম না। হইছে কি, চাঁদের আলোয় পানিতে ঝিলিক দিতেছিল, পাত্র কয় মাশাআল্লাহ, মানে একটা পানিতে ডুব দি। দোস্ত আমার শিল্প মানা। ও মিষ্টি খা। বাবা, মিষ্টি খাওয়ার আগে মেয়ের চাঁদ মুখটা দেখতে চাই। ও, মেয়ে দেখবে। আচ্ছা, আপনার মিষ্টি খান। এ কই, তুলিরে নিয়ে আসো। আসো। ও ভাগো 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 ভাগো, ও ভাগ ভাগ। কিরে, তোরা তো হাসুস কে? আসুন না তোকে কান্দুম। কি হইছে কবি তো? আরে এমন দৌড় দিল, ওটা দেখে তুইও আসবি। দৌড় দিল? কার কথা কস? আরে বলো তো, যেটা বিয়ে করতে আইছিল। ও তুই এখন নিশ্চিন্তে যতদিন মনে চায় ততদিন প্রেম করতে পারো। এখন আরিফ ভাই ছাড়া এই গ্রামে তোমার আর কেউ বিয়ে করবে না। আর আমার ওখানে থাকাও ঠিক হবো না। চল আমরা যাই, ওকে একটু ঝগড়া করার সুযোগ দেই। আয়। কি হইলো? অহনো ঝগড়া করবা? করবো তো, 100 বার করবো। আচ্ছা, তুমি কি চাও বলো তো? তুমি কি চাও আমি এখন বিদেশ যাই? থাকুন তো, সারা জীবন থাকুক, কোথাও যাবো না। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, বসুন। স্যার, আরিফের তো ভাগ্য মেলা ভালো, সে তো অনেক ফসল পাইছে স্যার। আমরা কেমনে স্যার এত ফসল পাবো? শুধু ভাইদের দোষ দিতে হবে না, নিজেকে চেষ্টাটা করতে হবে। আমি চেষ্টা করছি, তুমি চেষ্টা করবে, তুমিও পারো। স্যার, এর রহস্যটা কি? রহস্য আমি সব জানো। কালকে আমাদের মার্চ দিবসের অনুষ্ঠানে আসেন। অনুষ্ঠানে আরো বিস্তারিত জানতে পারবেন, আর আরিফের মুখ থেকেও শুনতে পারবেন আরিফের সফলতার গল্প। ঠিক আছে স্যার, তাহলে স্যার আগামীকাল আসবো না স্যার? ওকে। কাল দেখা হবে। আমার খুবই আনন্দ হয় যখন দেখি কৃষিতে সফল কারো হাতে এই পদক। আজকে আমাদের তরুণ শিক্ষিত কৃষক আরিফের হাতে পদক তুলে দিবেন আমাদের আজকের সভাপতি এবং আমাদের গ্রামের মেম্বার সাহেব। আরিফ, আরিফ আমাদের গ্রামের গর্ব। এইভাবে যদি শিক্ষিত তরুণেরা কৃষি কাজের হাল ধরে, তাহলে আমাদের ভাগ্য তো বদলাইবই। শুধু গ্রামের ভাগ্য বদলাইব না, দেশের উন্নতিও কেউ ঠেকায় রাখতে পারবো না। খুব কঠিন কিছু না, নিজের একটু চেষ্টা আর কৃষি সম্পর্কে একটু শিক্ষা আর সারের ব্যবহার সম্পর্কে জানা আর চাষাবাদ বিষয়ে এই কৃষি ছাত্রদের পরামর্শ নেওয়া, ব্যাস তাইলে হয়ে গেল। এমনও দিন আপনারও আসতে পারে। ভালো আছো? তুমি তুই না মালয়েশিয়া গেলি? আমি শেষ। আমার দুটা কথা ছিল, বলতে পারবো? আচ্ছা আচ্ছা, বলেন বলেন। আমার নাম হলো তমিজ, আপনারা তো সবাই আমার চিনেন। ভাই, আমি বিদেশে যাইতে পারি নাই ভাই, দালালের খপ্পরে পড়ে আমি সর্বশান্ত হয়ে গেছি। আমি আমার আব্বা, আমার পিতার কাছে মুখ দেখাতে পারতেছি না রে আরিফ, আমি শেষ রে আরিফ। আমার আব্বার যে টাকা আমি নিছিলাম
এটা ফেরত দেওয়ার লিগা ঢাকা শহরে এমন কোনো কাজ নাই, কুলি কাজ মজুরের কাজ সব করছি ভাই। ঢাকা শহরে তো টাকা জমাবো কি, নিজেই তো খায় চলতে পারি না রে ভাই। আরে এই যে আমার বন্ধু আরিফ, ওরা আমি বহুত না করছি রে কিসি বেশি করিস না, কিন্তু আমার কথা শোনে নাই ভাই। ও সঠিক পথে গেছে, আমি এখন বুঝতেছি ভাই। ও ঠিকই জমিতে ফসল ফলাইয়া সোনা ফলাইছে, এর প্রতিদানও পাইছে। সে দেখেন এই যে পুরস্কার স্বরূপ মেডেল পাইছে ভাই। আপনারা দোয়া করবেন আমি যেন এই কৃষিকাজ করে ফসল ফলাইয়া আগামী বছর এই মেডেল পাইতে পারি। আমি তমিজরে বলতে চাই, তমিজের কোনো চিন্তা নাই। তমিজের জমি আছে আর আমার জমি চাষের সঠিক জ্ঞান আছে। আর আমি যে মেডেল পাইছি আগামীবার যেন তমিজ পায়, আগেবার আপনারা পান, এইটা আমাদের লক্ষ্য, এইটা এই আজ মাঠ দিবসের লক্ষ্য। কি কও তমিজ, অন একটা গান হয়ে যাক। বাগানের সবজিগুলো পরিপুষ্ট হয়নি। ছাগল অনেক কচু শাক। আখ গাছ।